আরব দেশে খুব জনপ্রিয় খাবার এটি। বিশেষ করে সারা বিশ্বে এখন জনপ্রিয়তা পেয়েছে এই খাবারটি। আর এই খাবারটি কিন্তু অ্যাকচুয়ালি ইয়েমেনের ইয়েমেন থেকে এই খাবারটি আবিষ্কার করা হয়। মান্দি কিন্তু দম দিয়ে রান্না করতে হয় অথবা মাটির নিচে চাপা দিয়ে রান্না করতে হয়। তো আজকে পাতিলে রান্না করে দেখাবো। খুব সহজেই রেসিপিটি আপনি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। আর এই ম্যান্দি খাইয়ে যে খাবেন ইনশাআল্লাহ প্রশংসা করতে বাধ্য হবে। প্রিয় বোন, আপনিও ট্রাই করুন, তারপর ভালো না হলে অবশ্যই সমালোচনা করবেন। 2 কেজি 500 গ্রাম চাউল বাসমতি চাউল রান্না করব। তার জন্য আমি এখানে 1 পিস লেবু কিন্তু চিপে রস করে নিয়েছি। আমি পরিমাণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ মিক্স গরম মশলা দিয়ে দিবেন। ঠিক আছে, মুরগিটা ম্যারিনেট করার জন্য খেয়াল রাখবেন। এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ ধনিয়া দিয়ে দিলাম। প্রিয় বোন, আপনি হয়তো ভিন্ন রকমভাবে তৈরি করতে পারেন, কিন্তু আপনি আমার রেসিপিটি ট্রাই করে দেখেন, বিরোধিতা না করে। এবার অল্প পরিমাণ তেল দিয়ে আমি একটা সস তৈরি করে নিলাম। আর এদিকে দেখেন, মুরগিটাকে কিন্তু আমি কেটে অর্ধেক করে কেটে নিয়েছি এবং আপনি এটা ম্যারিনেট করে নেবেন সুন্দরভাবে। দেখেন, মুরগিটা অবশ্যই আপনি দেখছেন আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, ডানের পাশে কিন্তু কেটে নিয়েছি, লক্ষ্য করে দেখুন। তো ভালোভাবে ম্যাসাজ করে মুরগিটাকে ম্যারিনেট করবেন। বিশ্বাস করেন, মুরগিটা যেই খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে মিথ্যা কথা বলছি না। আপনারা যদি আরব কান্ট্রিতে থাকেন, একবার এই পদ্ধতিতে মান্দি রান্না করে খাওয়ায় দেখেন। ঠিক আছে, তো দেখেন ইনশাআল্লাহ আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিলাম। তো এটাকে আপনি চাইলেই কিন্তু 20 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তো দেখেন, এই যে মুরগিটা এভাবে কেটে নেবেন সুন্দর করে, তারপর বুকের অংশ ছুরি দিয়ে কেটে নেবেন, রানের অংশ ছুরি দিয়ে কেটে নেবেন। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি এভাবে এটাকে 20 মিনিটের জন্য কাভার করে রেখে দিতে পারি। তো এদিকে এখন আমি একটা পাতিল নিয়েছি। পাতিলের মাঝে আমার রান্না শুরু করতে হবে। তো চলুন, এখন আমি চাউলটার জন্য কি কি ব্যবহার করব আমি আপনাদেরকে গনে গনে সব কিছু বলে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। এবার পাতিলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে ঘি দিয়ে দেব। ঘিয়ের মাপটা দেখেন আপনারা, এখানে আমি প্রায় 4 চামচ ঘি ব্যবহার করছি। ঠিক আছে, 4 চামচ ঘি। তো ঘিটা ব্যবহার করার পর দেখেন, ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে, আমি 2 পিস পেঁয়াজ কুচিয়ে করে রেখেছি। 2 পিস, 2.5 কেজি চাউলের জন্য 2 পিস পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার সামান্য ভেজে নেব। এই ম্যান্দিটি কিন্তু আলহামদুলিল্লাহ যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে, এত সুস্বাদু। আর হাত থেকে গ্রান আসবাই। আর এখানে যদি আপনার কোনো জিনিস অপছন্দনীয় হয়, আপনি চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এখন দেখেন মিক্স মশলা কি ব্যবহার করব। গরম মশলা, এখন 4 পিস তেজপাতা, 3 পিস দারচিনি, 5 পিস এলাচ, 7 পিস কালো গোলমরিচ, 7 পিস লং, এগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এগুলো দেওয়ার পর ঘি যখন ভাজা হবে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা আমাদের রেসিপিগুলো দেখেন এবং ভালো ভালো রিভিউ দেন, তাদের অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা যোগায়। এবার আমি 2.5 কেজি চাউল 40 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ছেঁকে 10 মিনিট বাহিরে রেখে দিয়েছি, যাতে পানিটা শুকিয়ে যায়। এইবার এই চাউলটা ঢেলে সুন্দর করে মিক্স করে নিব। অল্প একটু লবণ দিয়ে দিবেন। ঠিক আছে, লবণ অনেকে কম বেশি খায়, সেজন্য লবণের পরিমাণটা আপনার অনুমানের উপর ছেড়ে দিলাম। এবার এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ। এনাফ, আর কোনো মশলা লাগবে না। আপনি যত প্রকার মশলা বলেন আর ব্যবহার করেন না, আপনি এভাবে রান্না করে খেয়ে দেখেন। খারাপ হলে আপনি 10টা বোকা দিবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন আমি পানি 1 কেজি চালের জন্য 1.5 লিটার পানির প্রয়োজন হয়। সেই সমপরিমাণ পানি গরম করে চিকেন ম্যাগি কিউবস 2 পিস পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ম্যাগি কিউবস যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে, এটা ম্যাগি মশলা আর কি। এবার আমি পানিটা দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিব। এখন আমি কিন্তু আগুনটা স্লো রেখেছি, একটু বাড়িয়ে দিব। এখন মেইন কাজ মেহেন্দি তৈরির। আপনি মনে রাখবেন, এটা যখন তৈরি করা হয় মাটি চাপা দিয়ে অথবা পাতিলে সবচেয়ে ভালো হয় চাউলের উপর মুরগি দিয়ে রান্না করলে। তাহলে মুরগি থেকে যে তেল অথবা পানি বের হয় সেটা চাউলে গিয়ে প্রবেশ করে। এতে চাউলের স্বাদ আরও বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছেন। আমি অ্যালুমিনিয়াম পেপার ছিদ্রি করার কারণ হল আমি প্রত্যেকটা মুরগি এখানে সাজিয়ে দিব। এখানে মুরগি থেকে যতটুকু পানি ও তেল বের হবে সরাসরি নিচে চলে যাবে। আর এটার স্বাদ কিন্তু আরও বেশি হবে। যদি মাটির নিচেও হয় এভাবেই কিন্তু করা হয়, কিন্তু সেটা দমে। তো এখানে আমি চুলায় রান্না করব, সেই পদ্ধতিটা আপনাকে দেখাচ্ছি। চাউল কিন্তু 2.5 কেজি, আর মুরগি হচ্ছে কত পিস গণনা নেন। 1, 2, 3, 4 পিস,
মানে 4 কেজি মুরগি আছে এখানে। 4 কেজি মুরগিকে আমি 8 ভাগ করে নিলাম। এবার উপরে আবার অ্যালুমিনিয়ামটা সুন্দর করে আমি কাভার করে নিছি, যাতে বাতাস বাহিরে না হইতে পারে। অবশ্যই আমি কিন্তু আবার কাভার ব্যবহার করব উপরে। যে এটা ঢাকনা আছে, ঢাকনাটা ব্যবহার করব। তো তারপর আমি সুন্দরভাবে মুখটা বন্ধ করে দেব। দিয়ে এবার উপরে আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনাটা দিয়ে দেওয়ার পর আমি এবার চুলার আগুনটা কিন্তু বাড়িয়ে দেব, যাতে ভিতরে খুব সুন্দর একটা স্টিম হয়। চাউলটা স্টিমের যেই ধোঁয়াটা আছে, সেই ধোঁয়াটা কিন্তু উপরে খুব তাড়াতাড়ি উঠবে, যার ফলে মুরগিটা রান্না করতে খুব তাড়াতাড়ি সহযোগিতা করবে। আর যদি আমি চুলা স্লো করে রাখি, তাহলে মুরগিটা কিন্তু এত তাড়াতাড়ি রান্না হবে না। অবশেষে আমি চাউলটাকে ফুল স্পিডে আগুন দিয়ে 2 মিনিট জ্বালিয়েছি। তারপর মিডিয়াম আগুনে 10 মিনিট রেখেছি। তারপর স্লো আগুনে আরও 20 মিনিট রেখেছি। তারপর আমার মুরগিটা এই অবস্থায় এসেছে। তো এখন আমি মুরগিটাকে উঠিয়ে নেব। যেহেতু এটা আগুনের তাপে রান্না করছি, না হলে নিচে কিন্তু চাউলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আমার মুরগিটি প্রায় 60 থেকে 70% কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এটাকে আবার ওভেনের মাঝে রান্না করব। কিভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি মুরগিটাকে উঠিয়ে নেব। এখন আমি যদি এখানে এটাকে 100% প্রস্তুত করতে যাই, তাহলে আমার নিচে দিয়ে চাউলটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা গ্যাসে রান্না করছি, তো পাতিলটা বড়, চুলাটা ছোট। আশা করি বুঝতে পারছেন। এখন যদি কয়লা থাকতো, কয়লার উপরে বসিয়ে রাখতাম, উপরে কিছু কয়লা দিয়ে দিতাম, সমতলভাবে রান্নাটা হয়ে যেত। যাই হোক, এখন আমি মুরগিটাকে উঠিয়ে নিলাম। আর মুরগি হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। তো এখন আমি এটাকে কালার করব, অন্য কোনো মশলা অ্যাড করব না। ঠিক আছে? তো দেখেন, মুরগির যত পানি বা তেল আছে সেটা কিন্তু ভাতের মাঝে পড়ে গেছে। আর চাউলটা দেখেন, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু এখন চাউলটাকে তুলব না বা উঠাবো না, রান্না কিন্তু এখনও বাকি আছে। চাউলটাও আরেকটু রান্না হবে। ঠিক আছে? তো আমি এখন আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে চাউলটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি চাউলটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি কিন্তু এখনও চাউল রান্না কমপ্লিট হয় নাই, কাজ বাকি আছে। এবার আমি মুরগিটাকে প্রস্তুত করতে হবে ওভেনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, চাউলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এই যে দেখেন, মুরগিটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। 180 টেম্পারেচার দিয়ে 20 মিনিট দিয়ে রেখেছি। এবার আমার যত মিনিট সময় লাগে, উপরে কালার চলে আসবে। মুরগি আমার হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আর অন্যদিকে আমার পাতিলটা কিন্তু বন্ধ করা আছে। এখন আমি পাতিলটা খুলে দেব, অ্যালুমিনিয়ামটা খুলে পাতিলের মাঝে। আমি এখন দেখেন কি কাজ করছি। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটার পরিমাণ এবং সময়ও বলে দিয়েছি। এবারে চাউলের উপর আমি ঘি ছিটিয়ে দেব। ঠিক আছে? আর প্রথমে দিয়ে দিচ্ছি সাফরান। এখানে একটা সাফরান কালার আছে, জাফরান না কিন্তু সাফরান কালার, অ্যালো কালার। আর সঙ্গে আমি সামান্য রোজ ওয়াটার দিয়েছি, গ্লোব জল আর কি। এটা আরও ফ্লেভারকে বৃদ্ধি করবে। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারেন। এবার আমি এগুলো দেওয়ার পর ঘি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি 2 চামচ ঘি ছিটিয়ে দিলাম। ঘি দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে। এই ফ্লেভারটার কারণে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগবে। আর অন্যদিকে কিন্তু মান্দি তৈরির সবচেয়ে বড় উপাদান হলো কয়লার ধোঁয়া। ওইটা কিন্তু প্রস্তুতি করতেছি, দেখেন কর্নারে দেখা যাচ্ছে। তো এখন আমি আমার মুরগিগুলো ওভেনের মাধ্যমে কালার করলাম। এরপরে কিন্তু আর কোনো মশলা বা কোনো কিছু অ্যাড করা হয় নাই। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মুরগিটার। আর স্বাদের কথা কি বলবো। যাই হোক, এখন মুরগিটা আমি চতুর্দিকে দিয়ে দিব। আর মুরগি রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ধেক মুরগি একজনে নিয়ে গেছে। যাই হোক, 3 পিসে 1 পিস 4 পিস, এই 1 পিস 5 পিস, 6 পিস, 7 পিস মুরগি দেওয়া হলো। এখন আমি কয়লাটা দিয়ে দিচ্ছি। এখানে মোট 3.5 কেজি মুরগি আছে, 2.5 কেজি চাউল আছে। কয়লার সম্পূর্ণ জ্বালাই নিতে হবে, একটু জ্বালালেই হবে। এবার আমি 1 চামচ বেশি পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিলাম কারণ এটারও একটা অপশন আমি আপনাদের দেখাচ্ছি। এবার কাভার করে দিচ্ছি সুন্দরভাবে। আর ধোঁয়াটা যত কম বের হবে তত ভালো হবে। কথাটা বুঝছেন? তাহলে রাইসটা আপনার খুব স্বাদ হবে ইনশাল্লাহ। এখন ঢাকনা দিয়ে কাভার করে রেখে দেন কত মিনিট? সর্বোচ্চ 15 মিনিট, সর্বনিম্ন 10 মিনিট রাখলে চলবে। ঠিক আছে? এর বেশি রাখার প্রয়োজন নাই। আমি 8-9 মিনিটের মতো রেখেছি। দেখেন কয়লাটা নিভে গেছে। আর আমার ঘিটা সেটা কিন্তু নিচে জমা আছে। এই কয়লার উপরের যে ঘিটা একদম পরিষ্কার, এখানে কোনো ময়লা নেই। কারণ আমি যখন কয়লাটা উঠাইছি তখন পরিষ্কার করে নিয়েছি, একবারে ধুলাবালি যা আছে। তো দেখেন ঘিটা উপরে ছিটিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে মুরগি থেকে। আর চাউলটার কথা কি বলবো, সত্যি অসাধারণ একটা রান্না হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।